আমি আবার একটি নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মন দিয়ে গল্পটা শোনো, আর শোনার পর তোমাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবে না। সবাই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নিউ ইয়র্ক শহরের এক ছোট্ট সাধারণ ঘরে থাকত এক দম্পতি, জিম আর ডেলা। তাদের জীবন খুবই সাদামাটা ছিল। টাকার অভাব ছিল প্রায় সব সময়ই, কিন্তু ভালোবাসার অভাব ছিল না একটুও। তারা একে অপরকে এতটাই ভালোবাসত যে ছোট ছোট জিনিসেও তারা সুখ খুঁজে পেত। শীতের দিন, বাইরে ঠান্ডা হাওয়া বইছে, বড়দিন প্রায় দরজায় কড়া নাড়ছে। ঘরের ভেতরে বসে ডেলা তার ছোট্ট টেবিলের ওপর কয়েনগুলো এক এক করে গুনছিল। একবার, দুবার, তিনবার। শেষে দাঁড়ালো $1.87। এই সামান্য টাকা নিয়ে সে হতাশ হয়ে পড়ল। তার চোখে জল চলে এলো। সে চেয়েছিল বড়দিনে জিমকে একটা সুন্দর উপহার দেবে, কিন্তু এই টাকায় কী বা সম্ভব। ডেলা বিছানায় বসে পড়ে কাঁদতে লাগল। তার মনে হচ্ছিল সে যেন কিছুই করতে পারছে না তার ভালোবাসার মানুষটার জন্য। হঠাৎ তার চোখ পড়ল আয়নার দিকে। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে আয়নার সামনে গেল। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে সে কিছুক্ষণ চুপ করে থাকল। তার লম্বা, ঘন, সুন্দর চুল, যেটা ছিল তার সবচেয়ে প্রিয় জিনিস। একটা মুহূর্তের জন্য সে দ্বিধায় পড়ল। তারপর ধীরে ধীরে তার চোখে দৃঢ়তা ফিরে এলো। সে দ্রুত শালটা গায়ে জড়িয়ে বাইরে বেরিয়ে গেল। কিছু দূরে একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ালো, যেখানে লেখা ছিল চুল কেনার হয়। দোকানের ভেতরে ঢুকে সে বলল, আপনি কি আমার চুল কিনবেন? দোকানদার তার চুলটা দেখে বলল, $20 দেব। এক মুহূর্তও দেরি করল না ডেলা। সে তার চুল কেটে ফেলল। চুলগুলো যখন মাটিতে পড়ে রইল, তখন তার চোখে জল চলে এলো। কিন্তু সে নিজেকে শক্ত রাখল, কারণ তার মনে একটাই লক্ষ্য, জিমের জন্য একটা সুন্দর উপহার। $20 হাতে নিয়ে সে শহরের দোকানগুলোতে ঘুরতে লাগল। অনেক খোঁজার পর অবশেষে সে একটা জিনিস পছন্দ করল, একটা সাদামাটা কিন্তু খুবই সুন্দর প্ল্যাটিনামের ঘড়ির চেন। জিমের একটা পুরনো ঘড়ি ছিল যেটা সে খুব ভালোবাসত, কিন্তু তার জন্য কোনো ভালো চেন ছিল না। ডেলা ভাবল, এই উপহারটাই হবে সবচেয়ে ভালো। বিকেলে সে বাড়ি ফিরে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছোট চুল দেখে একটু ভয় পেল। জিম তাকে কেমন লাগবে? সন্ধ্যায় দরজার বাইরে পায়ের শব্দ শোনা গেল। জিম ফিরে এসেছে। ডেলা দরজা খুলল। জিম ঘরে ঢুকে ডেলাকে দেখে থমকে গেল। তার চোখে ছিল অবাক হওয়া, একটু অবিশ্বাস। ডেলার বুক ধড়ফড় করতে লাগল। সে তাড়াতাড়ি বলল, আমি চুল কেটে ফেলেছি, বিক্রি করে দিয়েছি। তুমি কি আমাকে এখনো ভালোবাসো? জিম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, তুমি যেমনই হও, আমি তোমাকে সবসময় ভালোবাসব। এই কথা শুনে ডেলার মনটা একটু শান্ত হলো। তারপর জিম তার পকেট থেকে একটা ছোট্ট প্যাকেট বের করল। এটা তোমার জন্য, সে বলল। ডেলা উত্তেজনায় প্যাকেটটা খুলল, আর খুলেই সে থমকে গেল। এটা ছিল একজোড়া সুন্দর চিরুনি, যেটা সে অনেক দিন ধরে চাইছিল, কিন্তু এখন তার চুলই নেই। তার চোখে জল চলে এলো। সে কিছু বলতে পারল না। কিছুক্ষণ পরে ডেলা নিজেকে সামলে নিজের জিমকে তার গিফটটা দিল। এটা তোমার জন্য, সে হাসার চেষ্টা করল। জিম প্যাকেটটা খুলল। ভেতরে সেই সুন্দর ঘড়ির চেন। কিন্তু জিম হালকা হেসে বলল, আমি আমার ঘড়িটা বিক্রি করে এই চিরুনি কিনেছি। এক মুহূর্তের জন্য পুরো ঘরটা নিঃশব্দ হয়ে গেল। দুজনেই বুঝতে পারল তারা নিজেদের সবচেয়ে প্রিয় জিনিসটা হারিয়েছে, শুধু একে অপরকে খুশি করার জন্য। তারা গরিব ছিল, কিন্তু তাদের ভালোবাসা ছিল অসীম। সেই রাতে বড়দিনের আলোয় ভরা শহরের মাঝে জিম আর ডেলা প্রমাণ করল, সত্যিকারের ভালোবাসা মানে ত্যাগ।